রাত পোহালি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটিকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে যেটি খ্যাত রয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে ইতিমধ্যেই যে এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আপনাদের চারটি বিষয় বলে রাখি যে ডাকসু নির্বাচনে থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা দেখেছি ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে আবৃত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবং আপনারা যদি এই মুহূর্তে আরেকটি বিষয় বলে রাখি আপনাদেরকে যে আগামীকাল অর্থাৎ আজকের এই রাত্রি পোহালেই আগামীকাল যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটি কিন্তু শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়ার মধ্য দিয়ে যে দাবিটি পূরণ হয়েছে। আগামীকাল সেই বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং সেই সঙ্গে যদি আপনি বলে রাখি যে 3 স্তরের নিরাপত্তা এখন পর্যন্ত কিন্তু বলা হয়েছে আইন শৃঙ্খলাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং পুলিশ যেমনটি জানিয়েছে যে সোমবার সকাল থেকে ভোট গ্রহণের দিন সহ পরের দিন অর্থাৎ বুধবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টিএসসি মোড়ে, এবং টিএসসি মোড়ে তৈরি করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। সোমবার রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং প্রার্থীদের প্রচার প্রচারণা কাজ শেষ হয়েছে। তবে শান্তিপূর্ণভাবে এই যে ডাকসু নির্বাচন সেটিকে সম্পূর্ণ করতে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নিরাপত্তা স্তর কিন্তু তারা সাজিয়েছিলেন। এর মধ্যে আমরা যেমন জেনেছি যে 3 স্তরের নিরাপত্তা কিন্তু তারা দিবেন, এমনটি কিন্তু এখন মতো বলা গেছে। এবং পুলিশের পক্ষ থেকে আরও যেমনটি বলা হয়েছে যে নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে, এবং বিশ্ববিদ্যালয় জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 3 স্তরের নিরাপত্তায় কাজ করছে। এবং আমরা দেখছি যে টিএসসিতে অতিরিক্ত পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে, এবং টিএসসির আশপাশ সহ পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই কিন্তু আমরা দেখেছি যে বাড়তি একটি নিরাপত্তা। এবং আগামীকাল যে ডাকসু নির্বাচন সেটি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আগামীকাল নির্বাচনের পরের দিনও অর্থাৎ বুধবারেও কিন্তু সেই নিরাপত্তা এভাবেই জোরদার থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনাদের চারটি বিষয় বলে রাখি যে বিশ্ববিদ্যালয় সীমানায় পুরো এলাকায় টহল ও ভোট কেন্দ্রের সামনে পুলিশের অবস্থান কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি, এবং সুষ্ঠু নির্বাচনে কোনো ব্যাঘাত যেন না ঘটে সেদিকে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সজাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে এক কর্মকর্তা। এবং আরও তারা যেমনটি জানিয়েছে যে ডাকসু নির্বাচন কমিশনের যে প্রধান রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার তত্ত্বাবধানে নির্বাচনে নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খেয়াল রাখবে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে পুলিশ। তারা কিন্তু তাদের যে বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা জোরদার করেছে, আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কঠোর রয়েছে এই মুহূর্তে। এবং আগামীকালকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত সেই ডাকসু নির্বাচন, যে ডাকসু নির্বাচনকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। সেই দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং ইতিমধ্যেই ডিএমপি কমিশনার তিনি বলেছেন যে ডাকসু নিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। ডিএমপির পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে, আপনি সেই বিষয়ে যদি বলে রাখি যে ডাকসু নির্বাচনের নিরাপত্তার যে ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এমনটি কিন্তু জানিয়েছে ডিএমপি কমিশনার। আগামীকাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখেছি যে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের যে সতর্ক অবস্থান সেটি আমরা এখন মতো লক্ষ্য করেছি। এবং আগামীকালের এই নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট জোরদার থাকবে নিরাপত্তা ব্যবস্থা, এমনটি জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার বিকেলে টিএসসিতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এমনটি জানিয়েছেন গণমাধ্যমকে। আজ বিকেলেই তিনি এই যে একটি সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে গণমাধ্যমকে এই বিষয়টি জানিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে আজ রাত 8টা থেকে 11 সেপ্টেম্বর দুপুর 12টা পর্যন্ত ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র ব্যবহার করা যাবে না। এবং এখন এই মুহূর্তে 1771 জন পুলিশ নিরাপত্তার কাজ করছে। আগামীকাল 2900 আমরা যেমনটি জেনেছি যে আগামীকাল 2096 জন কাজ করবে, এবং এর বাইরে র্যাব ও বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে।
এবং এই যে ডিএমপি কমিশনার তিনি কিন্তু গণমাধ্যমকে এটি বলেছেন যে ডাকসু নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি এবং এমন কোনো তথ্য কিন্তু আগাম তথ্য কিন্তু তারা পায়নি। তাদের গোয়েন্দা সংস্থার যে তথ্যও কিন্তু এমন কোনো ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার সর্বশেষ।